এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা আমাদের নোটপত্রের প্রথম সেক্টর, যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকে। ইউনিভার্সিটির ডিটেলস থেকে শুরু করে সাবজেক্ট ডিটেলস, আরও যে বাদবাকি অফিসিয়াল ডিটেলসগুলো আছে সেগুলোকে সুন্দর করে এখানে ফিল আপ করা হয়। সেকেন্ড সেক্টর শুরু হচ্ছে, এই সেকেন্ড সেক্টর হচ্ছে এই হলুদ কালারের নিচের অংশটা, যেখানে আমাদের এক্সক্লুসিভ নোটপত্রের সাথে তোমরা আর কি কি পেয়ে যাচ্ছ তার ডিটেলস পেয়ে যাবে। এখানে এই নোটপত্রের প্রাইস, ফেসিলিটি প্রত্যেকটা বিষয় কিন্তু লেখা আছে। তারপরে তৃতীয় সেক্টর শুরু হচ্ছে এখান থেকে, যেখানে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা রাখা থাকে। এবং এই তৃতীয় সেক্টরটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের এই দ্বিতীয় পেপার থেকে তোমাদের কতগুলো পিডিএফ দেওয়া হবে, সেই যাবতীয় বিষয় সিলেবাস সংক্রান্ত আলোচনা এই সেক্টরে রয়েছে। তার পরের সেক্টরে স্পেশালি আমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, কারণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন না জানলে কিন্তু আমরা দিশেহারা হিসেবে প্রস্তুতি নেব। তো তার জন্য কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাও আমাদের নোটপত্রের ফেসিলিটিতে রেখেছি। পরের সেক্টরে তোমরা পেয়ে যাবে ডেমো কোশ্চেন, বেশ কিছু প্রশ্ন এবং উত্তর যেগুলো আমাদের পেইড নোটসে রয়েছে। সেখান থেকে ডেমো আকারে আমরা মাত্র 3খানা প্রশ্ন তোমাদের দেখাবো, যে 3টা প্রশ্ন ডেমো আকারে রয়েছে। এইরকম প্রশ্ন তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। যেমন দেখতেই পাচ্ছ, প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশে রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের শেষে স্টার চিহ্ন পাবে, যাতে করে বুঝতে পারো কোন প্রশ্ন পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং তার পরের সেক্টর থেকে স্পেশালি আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো শুরু হচ্ছে। ইউনিট 1 থেকে শুরু হয়েছে 5 নম্বরের প্রশ্নাবলী, তার জন্য ইউনিট 1 লেখা আছে। 5 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করা হয়ে যাওয়ার পরে 10 নম্বরের প্রশ্নগুলো শুরু হবে। তো এই কয়েকটা সেক্টরে আমাদের পেইড নোটসটা কিন্তু ডিজাইন করা আছে। চলো শুরু থেকে শুরু করি। এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা আমাদের অফিসিয়াল ডিটেলস, যেমন বর্ধমান ইউনিভার্সিটি, সিসিএফ ইউপি মানে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের পঞ্চম সেমিস্টার 2026 শিক্ষাবর্ষ, মেজর এডুকেশনের দ্বিতীয় পেপার। এখানে কোর্স কোড লেখা আছে 50-12 অর্থাৎ 5012। তো 5012 থেকে অর্থাৎ দ্বিতীয় পেপার থেকে যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। নোটপত্র নেওয়ার পরে কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে হবে, তার জন্য আমাদের অফিসিয়াল যে হেল্পলাইন নম্বর সেটাকে দেওয়া আছে। এবং আমাদের এই কোর্স টাইটেল অর্থাৎ দ্বিতীয় পেপার থেকে এই পিডিএফটাতে আমাদের 2টো অধ্যায় কিন্তু সম্পূর্ণ করা আছে। তো এই হচ্ছে আমাদের 2টো অধ্যায়ের পিডিএফ, যেগুলো ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে। এবার আলোচনা করছি আমাদের এক্সক্লুসিভ নোটপত্রে বা স্টাডি নোটপত্রে তোমরা আর কি কি পেয়ে যাচ্ছ। তোমরা পেয়ে যাচ্ছ পুরো কোর্স কাভারেজ, অর্থাৎ পঞ্চম সেমিস্টারের সম্পূর্ণ 3টা পেপার, মেজরের 3টা পেপার পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই। ফুল সাজেশন ভিত্তিক, তোমরা একটু আগেই দেখলে কিছু প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। তো যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে সাজেশন ভিত্তিক প্রস্তুতি। আর ফুল কেন লেখা আছে, কারণ আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর চেষ্টা করেছি। তো ফুল প্লাস সাজেশন দুটোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। দ্বিভাষিক প্রশ্ন অর্থাৎ প্রশ্নগুলোকে বাংলা এবং ইংলিশে রাখা থাকবে, তার প্রমাণ তোমরা একটু আগেই দেখে নিলে। একটি সম্পূর্ণ প্রস্তুতি সহায়ক প্যাকেজ, মানে 5th সেমিস্টারে একবার পেমেন্ট করলে মেজরের যে 3টে পেপার সেখান থেকে একদম যা যাবতীয় পড়তে হবে, একদম সম্পূর্ণ প্রস্তুতির সহায়ক প্যাকেজ তোমরা 1 মিনিটে পেয়ে যাবে একবারই। এরপরে আর কোনো কিছু পেমেন্ট করে কোনো কিছু কিনতে হবে না, আশা করি বোঝাতে পারলাম। তো চলো এখান থেকে আমরা প্রাইস ডিটেলসটা দেখে নেব। নোটপত্র পাবে তোমরা আমাদের হাই রেজুলেশনের পিডিএফ ফরম্যাটে, আর পিডিএফটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ। এটাই আমাদের পেইড নোটস, এটাই তোমাদের ডেমো আকারে দেখানো হচ্ছে। নোটপত্রের প্রেজেন্ট প্রাইস মেজরের 3টা সেটা হচ্ছে 450 টাকা, অর্থাৎ 450 টাকায় মেজর 50-11, 50-12, 50-13 এই 3টা পেপারের যে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরের নোটপত্রগুলো বা পিডিএফ আকারে আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তবে অফার লিমিটেড বা সীমিত সময়ের জন্য, কারণ পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে, 550 টাকা থেকে 650 টাকা পর্যন্ত যেতে পারে। তো খুব ভালো হবে যদি প্রাইসটা বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করো। মাইনর পেপার একটা পড়তে হয়, মাইনর সাবজেক্টের প্রাইস মাত্র 249 টাকা। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এই নম্বরেই যোগাযোগ করে তোমাদের নোটপত্র সংগ্রহ করতে হচ্ছে। পরের সেক্টর এখান থেকে শুরু হচ্ছে, যেখানে আমাদের কোর্স কন্টেন্ট মানে সিলেবাসটা রাখা আছে। ইউনিট 1, তো বাকি অংশটুকু পরের পেজে চলে গিয়েছে, আমরা সেখান থেকে দেখে নেব। তো ইউনিট 1 এটা, ইউনিট 2 এখান থেকে শুরু হচ্ছে, তারপরে ইউনিট 3 এবং ইউনিট 4, টোটাল 4টা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে বুঝে নাও কতগুলো পিডিএফ পাবে। প্রথম 2টো অধ্যায় এখানে আমি ইউ লিখে দিচ্ছি, ঠিক আছে, ইউ মানে ইউনিট। তো প্রথম 2টো অধ্যায়ের জন্য 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে আমরা একটা পিডিএফের আওতায় করেছি। এটার জন্য একটাই পিডিএফ, ওকে। তারপরের 2টো অধ্যায়, টোটাল 4টা অধ্যায় না,
তো প্রথম দুটো অধ্যায়ের জন্য 5 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরকে আমরা একটা অধ্যায়ের একটা পিডিএফেই আলোচনা করেছি, তোমরা উপরে দেখতে পেয়েছিলে যেখানে ইউনিট 1, 2 লেখা ছিল। আর পরের দুটো অধ্যায় অর্থাৎ অধ্যায় 3 আর 4 এই দুটো অধ্যায়ের জন্য যে সমস্ত এখানে সরিয়েও লিখলাম তাহলে যাতে করে তোমরা বুঝতে পারো যে এটা অধ্যায়। তো পরের যে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের জন্য 5 আর 10 নম্বরের প্রশ্নগুলো পড়ার জন্য আর একটা পিডিএফ, তার মানে 5 এবং 10-এর জন্য প্রথম দুটো অধ্যায় থেকে একটা পিডিএফ, পরের দুটো অধ্যায় থেকে একটা পিডিএফ, টোটাল দুটো পিডিএফ পাবে যেখানে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে রাখা থাকবে। কিন্তু আমাদের পরীক্ষায় তো 2 নম্বরের প্রশ্নগুলো আসে, তো 2 নম্বরের প্রশ্নের জন্য একটা এক্সট্রা পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে যে 4টা অধ্যায় আছে সেই 4টা অধ্যায় থেকে টপ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলোকে রাখা থাকবে। তার মানে কি 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রত্যেক টাইপের প্রশ্ন এবং উত্তর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে একবার পেমেন্ট করলেই। এবার উপরে আসি, উপরে দেখো এখানে লেখা ছিল ইউনিট 1, 2। তো ইউনিট 1, 2 থেকে 5 এবং 10 নম্বরের যা প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্ন এবং উত্তরগুলোকে এই পিডিএফ ফাইলে রাখা আছে। আমরা ডেমো তো আলোচনা করবই, সিলেবাস আলোচনা করা হয়ে গেলে এখান থেকে কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখে নাও। ডেমো এখান থেকে শুরু হচ্ছে। আমরা আমাদের পেইড নোটসে থাকা 3টা প্রশ্ন, শুধুমাত্র 3টা প্রশ্ন ডেমো আকারে দেখিয়ে দেবো। আর এমনটা ভেবো না যে 3টে প্রশ্নই পড়তে হবে, ঠিক আছে? আমরা জাস্ট যে তোমাদের বোঝানোর সুবিধার্থে 3টে প্রশ্নকে রেখেছি। শিক্ষার বিভিন্ন ক্ষেত্র যেমন কোঠারি কমিশনের মূল সুপারিশ সমূহ সংক্ষেপে আলোচনা করে, এগুলো 5 নম্বরের প্রশ্ন। ব্রিফলি ডিসকাস দ্য মেজর রিকমেন্ডেশন অফ দ্য কোঠারি কমিশনস ইন ডিফারেন্ট এরিয়াস অফ এডুকেশন। এটা হচ্ছে প্রশ্নটির বাংলা ভার্সন, এটা হচ্ছে ইংলিশ ভার্সন। কারণ বাংলা ভার্সন ইংলিশ ভার্সন পড়লে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হবে আর তোমরা কিন্তু উত্তর পাবে বাংলা। তো এটা ডেমো। তো চলো উত্তর দেখে নিই একটা প্রশ্নের। যেমন এখানে একটা প্রশ্ন আছে, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49 এর প্রধান লক্ষ্যগুলো আলোচনা করো। তো প্রশ্নটির ইংলিশ ভার্সন হচ্ছে ডিসকাস দ্য মেজর এইমস অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49। এই প্রশ্নটিতে 4টা স্টার, তার মানে প্রশ্নটি প্রথমেই পড়তে হচ্ছে। উত্তর শুরু হচ্ছে ভূমিকা দিয়ে, ভূমিকা আলোচনা করার পরে সুন্দর করে আমরা নিচে চলে যাব। নিচে আমাদের একটা পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষার বা উচ্চশিক্ষার উদ্দেশ্য পুনর্নির্ধারণ ও জাতীয় চরিত্র গঠন। তারপরে দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট, পঞ্চম পয়েন্ট, ষষ্ঠ পয়েন্ট, সপ্তম পয়েন্ট এবং শেষে উপসংহার। তার মানে একটা 5 নম্বরের প্রশ্নকে শুরুতে ভূমিকা, মাঝখানে যতগুলো পয়েন্ট লাগে সেগুলো এবং শেষে উপসংহার দিয়ে আমরা উত্তরটাকে সুন্দর করে ডিজাইন করেছি। তবে এমন কিছু 5 নম্বরের প্রশ্ন আছে যেখানে 5টা পয়েন্ট পড়লেই যথেষ্ট, সেখানে 5টা পয়েন্ট রাখা আছে। যেখানে 8 থেকে 10টা পয়েন্ট পড়তে হবে সেখানে 8 থেকে 10টা পয়েন্টই রাখা আছে, ভূমিকা এবং উপসংহার বাদে। ভূমিকা তো থাকবেই, উপসংহার তো থাকবেই। তো এইভাবে কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিজাইন করা আছে। 10 নম্বরের প্রশ্ন আর দেখাচ্ছি না, একইভাবে কিন্তু 10 নম্বরের প্রশ্নগুলো নিচে তোমরা পাবে প্রথম দুটো অধ্যায় থেকে। এই হলো আমাদের সম্পূর্ণ মেজর এডুকেশনের সেকেন্ড পেপারের আমাদের পেইড নোটসের ডেমো, একদম মাস্টার ক্লাস, যাতে করে তোমরা সম্পূর্ণ বিষয় বুঝতে পারো। তো আমরা এর আগেও বলেছি যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যেই নোটপত্র সংগ্রহ করেছিলে, তোমাদেরকে বলা হয়ে গেছে অবশ্যই প্রথম 2 মাস সকাল সন্ধ্যা ভালো করে পড়ো, দেখবে সিলেবাসটা প্রথম 2 মাসের মধ্যেই সুসম্পন্ন তোমরা করতে পারবে। বাকি সময়টুকু তোমরা তোমাদের রিভিশনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারো। এই রইল আমাদের প্রাইস ডিটেলস, এই রইল আমাদের যোগাযোগ নম্বর। বর্তমানে প্রাইস 450, কিন্তু পরবর্তীতে প্রাইসটা কিন্তু বেড়ে যেতে পারে। তো যাই হোক, এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে পরের কোনো নোটপত্রের ডেমোমূলক ক্লাসে।